মিনহা খলাকনাকুম, হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি থেকে। ওয়াফিহা নুঈদুকুম, আবার এই মাটির গর্ভে তোমাদেরকে নিয়ে যাব। ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই মাটির গর্ভ থেকে পুনরায় উঠিয়ে আমি আল্লাহর দরবারে আমি হাজির করব। দুনিয়ামুখী মানুষদের জন্য তিনটি কঠিন সংকেত এখানে আল্লাহ পাক দিয়েছেন, যাতে করে মানুষ এই সংকেতগুলোকে ফলো করে দুনিয়া থেকে বিমুখ হয়ে আখিরাতমুখী হয়ে যেতে পারে। এজন্য করে আল্লাহ পাক এই সংকেত এখানে দিয়েছেন। হাদিসের মধ্যে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ইদা বুদিআল মাইয়িতু ফি কবরি, মাইয়িতকে কবরে রেখে যখন সবাই চলে যাবে, জাআল কুরআনু ইনদা রাসি, ফেরেশতা আসবেন প্রশ্ন করার জন্য মাথার কিনারায়। ফেরেশতাকে বাধা প্রদান করে বলা হবে আসবে না। ফেরেশতা তখন প্রশ্ন করবে, কে তুমি? তখন আওয়াজ দিয়ে বলা হবে, আমি হলাম এই বান্দার পরম বন্ধু আল কোরআন। এই বাচ্চারে আওয়াজ বন্ধ করো, কথা বললে পিটবো। তারপর আবার ফেরেশতা মাথার কাছ থেকে আসতে পারলেন না, ডান দিক থেকে আসার চেষ্টা করবেন। এখানেও বাধা প্রদান করে বলা হবে আসবে না। ফেরেশতা জিজ্ঞেস করবেন, কে তুমি? ওয়াসসালাতু আইয়ামিনি, আওয়াজ দিয়ে বলা হবে, আমি হলাম এই বান্দার নামাজ। এবার ফেরেশতা বাম দিক থেকে আসার চেষ্টা করবেন, এখানেও বাধা প্রদান করে বলা হবে আসবে না। ফেরেশতা জিজ্ঞেস করবেন, কে তুমি? ওয়াসসিয়ামু আন শিমালি, আওয়াজ দিয়ে বলা হবে, আমি হলাম এই বান্দার রোজা। এবার ফেরেশতা আসবেন পায়ের দিক থেকে, একটি জায়গা খালি আছে পায়ের দিকটা, ওখান থেকে ফেরেশতা যখন আসার চেষ্টা করবেন, আবার ওখানে গিয়ে বাধা প্রদান করা হবে, বলবে এখান থেকেও আসতে পারবে না। আওয়াজ দিয়ে বলা হবে, কে তুমি? তখন আওয়াজ আসবে, ওয়াসাইরুল হাসানাতি ইনদা রাব্বি, ইনদা রাস, আমরা হলাম ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাইন, আমরা হলাম এই বান্দার যাবতীয় নেক আমাল। এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। ভিন্ন হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, এই দুনিয়াটা হলো মুমিনদের জন্য অশান্তির বেড়াজাল, জেলখানা। আর বেঈমান বেদিন কাফির যারা হবে তাদের জন্য এই দুনিয়া হলো শান্তির জায়গা, পালাখানা। তাহলে দুনিয়া যখন মুমিনদের জন্য জেলখানা, আপনাদের ধারণা মতে কি মনে হয়, দুনিয়া কি শান্তির জায়গা নাকি? দুনিয়া শান্তির জায়গা নয়। তো দুনিয়া যখন জেলখানা, এই দুনিয়ায় থেকে শান্তির আশা করাটাই একেবারে ভুল। জেলখানায় যখন কোনো আসামি থাকে, তখন ঠিক মতো স্বাধীনভাবে চলাফেরা করার কোনো সুযোগ থাকে না। ঠিক তেমনই ভাবে যারা জান্নাত পেতে চায়, আখিরাতের বাসিন্দা, আল্লাহর গোলাম, দুনিয়া নামক এই জেলখানায় থেকে তারা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে না। জেলখানায় শুধু কষ্ট আর কষ্ট। কষ্টের জিন্দেগি কাটিয়ে যখন যাবে, অনন্ত অসীম শান্তির জায়গা এমন জান্নাতে আল্লাহ পাক দেবেন, সেখানে কোনো অশান্তির নাম মাত্র থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হে পৃথিবীর মানুষ, তোমরা শোনো, সাবধান হয়ে যাও।
মাটির মানুষ মাটির মতো নরম হয়ে যাও, আগুনের মতো গরমের ভাব দেখাবে না। আল্লাহ পাক নিজেই বলছেন যে মাটির মানুষ তোমরা মাটির মতো নরম হয়ে যাও, আগুনের মতো গরমের ভাব তোমরা দেখাবে না। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ولا تمشي في الأرض مرحا إنك لن تخرق الأرض ولن تبلغ الجبال طولا রব্বুল আলামিন বলেন, হে আদম সন্তান তোমরা শোনো, পৃথিবীর জমিনে যখন তোমরা চলাফেরা করবে, আমার জমিনের উপর যখন তোমরা হাঁটবে, তখন তোমরা অহংকারীদের মতো তোমরা হাঁটবে না। কিসের অহংকার দেখাও? তুমি জমিনের উপরে যখন তোমরা চলাফেরা করো, অহংকার দেখিয়ে তুমি তো এই জমিনকে ফাটিয়ে দিতে পারবে না। ওয়ালান তাবলুগুল জিবালা তুলা, তুমি এমন করে সিনা টান করে তুমি হাঁটছো, এমন উঁচু হওয়ার তুমি ভাব দেখাচ্ছ, তুমি তো উঁচু হতে হতে পাহাড় পর্যন্ত উঁচু হতে পারবে না। এজন্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিসের এত গরম দেখাও রে মুমিন? কিসের গরম? বলে লাঠির গরম। কিসের গরম? বলে পয়সার গরম। কিসের গরম? বলে রক্তের গরম। কিসের এত গরম? বলে ইলমের গরম। তুমি যতই গরম ভাব দেখাও না কেন, তুমি যে এত দুর্বল ছিলে তুমি ভুলে গেছো। আল্লাহ পাক বলেন, ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা। হে মানুষ তুমি শোনো, তোমাকে আমি এত দুর্বল করে বানিয়েছি, একটা ছোট্ট পিপিলিকার কাছে তুমি মানুষ বড় দুর্বল। মানুষ একটা ছোট্ট প্লেট বানিয়েছে, ওই 1 টাকার প্লেটের কাছেও মানুষ দুর্বল। মানুষ বিমান বানিয়েছে, মানুষ এরোপ্লেন বানিয়েছে, ওই এরোপ্লেনের কাছেও মানুষ দুর্বল। আল্লাহ পাক বলেন, হে পৃথিবীর মানুষ তোমরা শোনো, আমি তোমাদেরকে দুর্বল করে সৃষ্টি করেছি। আল্লাহ রাসূল বলেন, মান তাওয়াদা লিল্লাহি রাফাআহু আল্লাহ। যেই ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয়ে যায়, আল্লাহ পাক তার সম্মান মর্যাদাকে বাড়িয়ে দেন। যদি বলেন সুবহানাল্লাহ। এজন্য করে আল্লাহ পাক বলেন, মানুষ মাটির মানুষ তুমি মাটির মতো নরম হয়ে যাও, আগুনের মতো গরমের ভাব তুমি দেখাবে না। যদি তুমি গরমের ভাব দেখাও, দ্বিতীয় সংকেত আমি বলে দিয়েছি, অফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আগুনের মতো গরমের ভাব যদি তুমি দেখাতে চাও, দ্বিতীয় সংকেত আমি দিয়ে দিয়েছি, অফিহা নুঈদুকুম। এটাই হলো দ্বিতীয় সংকেত। পৃথিবীর মানুষের দিকে তাকিয়ে দেখো, তোমার 14 পুরুষের দিকে তাকিয়ে দেখো, তোমার থেকে কত গরম ওলা, কত বেশি গরম ওলা, তারা সব কবরে চলে গিয়েছে। এমন একটা সময় আসবে রে মুসলমান, তোমাকেও কবরের মধ্যে যেতে হবে। কবরে যেতে হবে তো নাকি? রব্বুল আলামিন বলেন, فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। মৃত্যু প্রত্যেকটা মানুষের নির্ধারিত, নির্দিষ্ট। রব্বুল আলামিন বলেন, এই নির্ধারিত মৃত্যু যখন হাজির হবে গো, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। চোখ খোলা অবস্থায় মৃত্যু যদি হাজির হয়, চোখ বন্ধ করার সময় তোমার দেওয়া হবে না। আর যদি চোখ বন্ধ অবস্থায় মৃত্যু যদি তোমার কাছে হাজির হয়, আল্লাহর জাতের কসম, চোখ খোলার সময় তোমার দেওয়া হবে না। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم। রব্বুল আলামিন বলেন, এই মৃত্যু থেকে কোথায় তুমি পালিয়ে যাবে?
এই মৃত্যু থেকে কোথায় পালিয়ে তুমি পরিত্রাণ পাবে? তুমি যদি মনে করো মৃত্যু আমার কাছে আসতে পারবে না, তাহলে তুমি যদি সাবমেরিনে করে যদি তুমি পাতালে চলে যাও, গিয়ে সেখানে গিয়ে যদি তুমি ঘর বানাও আর বানিয়ে যদি মনে করো যে মৃত্যু আমার কাছে আসতে পারবে না, তাহলে তুমি এক কাজ করো, তুমি রকেটে করে তুমি মহাকাশে চলে যাও। মহাকাশে তুমি গিয়ে যদি মনে করো মৃত্যু আমার কাছে আসতে পারবে না, আল্লাহ পাক বলছেন ফাইন্নাহু মুলাকিকুম, তুমি যেখানে যাও না বান্দা, মৃত্যুর জম তোমার কাছে গিয়ে সালাম জানাবে, মৃত্যুর ফেরেশতা তোমার সঙ্গে সাক্ষাৎ করবে। রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন। যত বড় তুমি গাড়িওয়ালা হও না কেন, যত বড় তুমি বাড়িওয়ালা হও না কেন, যত বড় তুমি লাট বাহাদুর হও না কেন, মৃত্যুর স্বাদ তোমাকে চাকতেই হবে। মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না। মৃত্যু একদিন আসবে তো নাকি? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নেবে ঘিরে। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে মেলার আর ওঠে না, ডুবে গেলে বেলার আর ওঠে না, ভেঙে গেলে মেলার আর জমে না। নদীর ওপার ভাঙে এপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যা বেলা, সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যা বেলা। তাহলে মৃত্যু থেকে কেউ পালাতে পারবে ভাই? কেউ পালাতে পারবে না। এজন্য করে দুনিয়া যতদিন বেঁচে থাকবেন, নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতকে অনুসরণ করবেন, নবীকে ভালোবাসবেন। নবীকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম কেমন ভাবে নবীকে ভালোবেসেছেন। ভাইরা আমার, মুতার ময়দানে যুদ্ধ শুরু হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পরে বলছেন, তোমরা কে কে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত আছো সকলে আমার খাতায় নাম লিখিয়ে দাও। সমস্ত সাহাবায়ে কেরাম উঠে দাঁড়িয়ে বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে যেতে চাই। নবীজি বলছেন, আজকেকার যুদ্ধে কমান্ডার হবে তিনজন। প্রথম কমান্ডার হবে আমার পালক পুত্র, নাম হলো তার যায়েদ বিন হারিস। দ্বিতীয় কমান্ডার হবে আমার চাচাতো ভাই, নাম হলো তার জাফর বিন আবু তালেব। আর তৃতীয় কমান্ডার হবে একজন সাহাবী, নাম হলো তার আব্দুল্লাহ বিন রওয়াহা। নবীজি বলছেন, আজকেকার যুদ্ধের তিনজন কমান্ডার আমি প্রস্তুত করে দিলাম, তোমরা সকলে চলে যাও, নিজের আত্মীয় স্বজনদের কাছ থেকে শেষ বিদায় নিয়ে তোমরা চলে এসো। তোমরা পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বাবা মা, ভাই বোন, বিবি বাচ্চা সবার কাছ থেকে তোমরা শেষ সালাম জানিয়ে এসো, তোমরা শেষ বিদায় নিয়ে এসো, তোমাদেরকে যুদ্ধের ময়দানে চলে যেতে হবে। তারপরে কি হলো? যায়েদ বিন হারিস বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার বাবার মতো, মা আয়েশা আমার মায়ের মতো, আপনাদের কাছ থেকে সালাম নিয়ে চলে গেলাম, শেষ বিদায় নিয়ে চলে যাব, বাড়িতে যাওয়ার প্রয়োজন হবে না। তারপরে দ্বিতীয় কমান্ডারে যে ছিলেন জাফর বিন আবু তালিব, ইনি হাঁটতে হাঁটতে বাড়িতে চলে গিয়েছেন বিবিকে শেষ সালাম দেওয়ার জন্য, বিবির সঙ্গে শেষ সাক্ষাৎ করার জন্য। গিয়ে দরওয়াজার কাছে দাঁড়িয়ে বলছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিবিকে এসে সালাম দিয়েছেন। আমরা সকলে সালাম দিই তো? বাড়িতে যখন প্রবেশ করবেন সালাম দিয়ে প্রবেশ করবেন, সকলে বলুন ইনশাআল্লাহ। জাফর বিন আবু তালেব এসেছে, দরওয়াজার কাছে এসে স্ত্রীকে সালাম দিয়েছে।
স্ত্রী সালামের উত্তর দিয়ে দরওয়াজা খুলে দেখছে আমার স্বামী দাঁড়িয়ে আছে। জাফর বলছে, আমার স্ত্রী, আজকে একটা খুশির সংবাদ শোনানোর জন্য এসেছি। কি এমন খুশির সংবাদ? স্ত্রী বলছে, স্বামী গো, তুমি একটা মিনিট অপেক্ষা করো, আমি তোমার জন্য নাস্তার ব্যবস্থা করে দেব। আমি তোমার কালে নাস্তা তুলে দেব, আর তুমি ওই খবর এমন করে খুশির সংবাদ তুমি শোনাবে, কতই না মজা লাগবে। জাফর বলছে, তাহলে তো অনেক দেরি হয়ে যাবে, এত দেরি করা যাবে না, তাহলে নাস্তার মজা হয়তো পাওয়া যাবে, এই খুশির সংবাদের মজা কিন্তু পাওয়া যাবে না, নাস্তা করার কোনো প্রয়োজন নেই। স্ত্রী বলছে, ঠিক আছে স্বামী আমার, তুমি যাতে রাজি এটাইতে আমি রাজি হয়ে গেলাম, নাস্তা খাওয়ার কোনো প্রয়োজন নেই, আপনি খুশির সংবাদ শুনিয়ে দেন। তখন জাফর বলছে, স্ত্রী আমার, আমি যুদ্ধের ময়দানে যাব, আল্লাহর রাসূলের খাতায় আমি নাম লিখিয়েছি। স্ত্রী বলছে, আলহামদুলিল্লাহ, তুমি যুদ্ধের ময়দানে যাবে, আমি হলাম একজন মুজাহিদের বিবি, এটা তো খুশির সংবাদ। তারপরে যাবে বলছে, জাফর বলছে, স্ত্রী আমার, আরেকটি খুশির সংবাদ হলো, আজকেকার যুদ্ধের কমান্ডার হব আমি জাফর বিন আবু তালেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন তার স্ত্রী বলছে, স্বামী আমার, তুমি আজকেকার যুদ্ধের কমান্ডার হবে, এতে আমার তো গর্বের কথা, আমি আল্লাহর কাছে আমি দোয়া করে দেব। আয় আল্লাহ, যার হাতে হাত রেখে বাপের কোল থেকে নেমেছি, যার গলায় মালা দিয়ে মায়ের আঁচল থেকে নেমেছি, যাকে বন্ধুর মতো পেয়ে মাতৃভূমির সব বন্ধুকে পরিত্যাগ করে দিয়েছি, যার সঙ্গে আমার নিজের জীবনের সম্পর্কটা বেঁধে দিয়েছি, সেই আমার প্রাণের স্বামীকে আমি প্রস্তুত করে তোমার যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিলাম। আমার স্বামী যুদ্ধের ময়দানে যাবে, বীরের মতো উড়বে, আর বেঈমানদেরকে জাহান্নামে পাঠিয়ে দেবে, আর নিজের গোটা শরীরটা ওই তরবারির আঘাতে ক্ষতবিক্ষত করবে। এইরকম রক্তাক্ত অবস্থায় ঘোড়ার পিঠে চড়ে আবার আমি স্ত্রী আমার কাছে চলে আসবে, আমি তাকে আদরের আঁচলে আমি নামিয়ে নেব, আর ভালোবাসার চাদর দিয়ে আমি তার সমস্ত রক্ত পরিষ্কার করে দিয়ে তাকে সুস্থ সবল করে দিয়ে আবার যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। জাফর বিন আবু তালেব তরবারি খাম থেকে বের করে স্ত্রীর হাতের উপরে উল্টো ভাই আস্তে করে রেখে চাপ দিয়ে আবার তরবারি নামিয়ে নিয়ে বলছে, স্ত্রী আমার, দোয়াটা উল্টো হয়ে গেল না তো? স্ত্রী বলছে, কেন, দোয়া উল্টো কোথায় হয়েছে? আমি তো তোমাকে কাপুরুষের মতো ছুটে পালিয়ে আসতে বলিনি। তখন জাফর বলছে, স্ত্রী আমার, তুমি শুনে রেখো, আজকের যুদ্ধের কমান্ডার হবে 3 জন, তার মধ্যে আমি জাফর বিন আবু তালেব, আমি হলাম মধ্যমণি, অতএব আমি শাহাদাত চাই। শেষ সাক্ষাৎ আমি করতে এসেছি, এতদিন চলার পথে যদি আমি কোন রকম ভুল আমি তোমার কাছে করে ফেলেছি, ভুল বলে তুমি আমাকে ক্ষমা করে দিও। আর শুনে রেখো, ছোট্ট ছোট্ট 2 মাসুম বাচ্চা আমার আছে, তোমার কাছে আমানত দিয়ে গেলাম, তুমি তাদেরকে মানুষ করবে, তুমি তাদেরকে ঠিক মতো লালন পালন করবে, তারা যেন বড় হয়ে আবার ইসলামের মুজাহিদ হতে পারে, আবার যখন আল্লাহর রাসূল ডাক দেবে, আবার যেন আল্লাহ রাসূলের ডাকে যেন সাড়া দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বলে জাফর বিন আবু তালিব ঘর থেকে বেরিয়ে চলে যাচ্ছে। স্ত্রী ছুটে 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 সবে মাত্র দরওয়াজার কাছে এসেছে, দরওয়াজার বাইরে আর যেতে পারছেন না, কারণ পর্দার খেলাফ হয়ে যাবে। কি খেলাফ হয়ে যাবে? পর্দার খেলাফ হয়ে যাবে। এজন্য করে ছুটে ছুটে দরওয়াজা পর্যন্ত এসেছে, দরওয়াজার বাইরে আর আসেনি। দরওয়াজা পর্যন্ত এসে পড়ে গিয়ে ছটফট ছটফট শুরু করেছে, ঠিক যেমন কাটা মুরগি জমিনের উপরে রেখে দিলে যেমন ছটফট করে, কাটা কবুতর যেমন ছটফট করে, এমন ছটফট করতে শুরু করেছে। বলছে, স্বামী আমার, একটা বার তুমি অপেক্ষা করো, শেষবারের মতো একটা বার তোমার চেহারা আমি দেখব। তখন স্বামী বলছে, না, এটা হতে পারে না, আমি তোমার সঙ্গে কথা বলতে গিয়ে তোমার মহব্বতে আমি জড়িয়ে যাব, তোমার মহব্বতে জড়িয়ে গিয়ে আমি আল্লাহ রাসূলের মহব্বতে আমি দাগ লাগাতে দেব না।
দুটো ছোট ছোট মাসুম বাচ্চা, তারা পিছন থেকে আব্বাজান করে তারা চিল্লাতে শুরু করেছে। তারা চিৎকার করে ডাকছে, আব্বাজান একটা বার জন্য তুমি দাঁড়িয়ে যাও, আমরা শেষবারের মতো আব্বা বলে আমরা ডাক দেব, শেষবারের মতো তোমার কোলে আমরা উঠে আব্বা বলে ডাক দিতে চাই। তখন জাফর বিন আবু তালেব বলছি, হে আমার সন্তানেরা, তোমরা শোনো, তোমরা তোমাদের মায়ের কাছে ফিরে যাও, মা যেটা বলে সেটা তোমরা শুনে নাও। তবে তোমরা শুনে নাও, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আমি জাফর বিন আবু তালেব আমাকে জান্নাতের ঘোষণা দিয়ে দেবেন, আমি সেদিন জান্নাতের সামনে দাঁড়িয়ে দুইখানা খালি হাত এইরকম করে তোমাদের সামনে দাঁড়িয়ে যাব। ওই দিন তোমরা আব্বা বলে কোলে উঠে নিও। আমি তোমাদেরকে কথা দিয়ে গেলাম, আমি তোমাদেরকে না নিয়ে আমি জান্নাতে আমি যাব না। জোরে বলেন সুবহানাল্লাহ। যুদ্ধ শুরু হয়ে গেল। প্রথম কমান্ডার ছিলেন যায়েদ বিন হারিস। যায়েদ বিন হারিস শহীদ হয়ে গেলেন। শহীদ হওয়ার পর ওই ইসলামের পতাকা জাফর বিন আবু তালেব ডান হাতে করে উঁচু করে নিয়ে রয়েছে। পিছন থেকে বেঈমান এসে জাফর বিন আবু তালেবের ডান হাত গোড়া থেকে কেটে দিয়েছে। তারপর জাফর কি করলেন, ওই ইসলামের পতাকা বাম হাতে করে উঁচু করে নিয়ে ধরে আছেন। পিছন থেকে বেঈমান বিশ্বাসঘাতক এসে জাফর বিন আবু তালেবের বাম হাত গোড়া থেকে কেটে দিয়েছে। তারপর কি করলেন, দুই হাত যখন কেটে গিয়েছে গোড়া থেকে, ওই কাটা দুই হাতের মাধ্যমে এই রকম ভাবে বুকের মাঝে ইসলামের পতাকা উনি ধরে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বেঈমান পিছন ভাই থেকে এসে জাফরের মুন্ডু ধর থেকে আলাদা করে দিয়েছে, শরীরটা টুকরো টুকরো করে দিয়েছে। মুন্ডু একদিকে পড়ে আছে আর ধর আর একদিকে পড়ে আছে। আব্দুল্লাহ বিন রওয়াহা, যিনি ওই দিনকার যুদ্ধের দ্বিতীয় নম্বর কমান্ডার ছিলেন, উনি বলছেন, দূর থেকে আমি দেখতে পাচ্ছি ইসলামের পতাকা নিচের দিকে আসছে। আমার অন্তরে বড় ভয় হলো। আমি মনে মনে করলাম হয়তো ইসলামের পতাকা হয়তো পড়ে যাবে। আমি ছুটে ছুটে আসলাম। এসে আমি দেখি ইসলামের পতাকা এখনো পর্যন্ত মাটিতে পড়েনি। জাফর বিন আবু তালেবের ওই মুন্ডু ধর থেকে আলাদা হয়ে গিয়েছে, আর ওই জাফর দাঁত দিয়ে ইসলামের পতাকা শক্ত করে ধরে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন রওয়াহা বলছি, আমি মনে মনে করলাম ইসলামের পতাকা আমার হাতে চলে আসবে, কিন্তু এসে দেখলাম ভাগ্য আমার ভালো নয়। জাফর নিজের দাঁত দিয়ে ইসলামের পতাকা এরকম ভাবে শক্ত করে ধরে রেখেছে। আমি শেষমেশ কি করলাম, ইসলামের পতাকা যখন তার কাছ থেকে নিয়ে নেওয়া হলো, জাফর বিন আবু তালেব ওই কাটা মুন্ডুর মাধ্যমে কথা বলে যাচ্ছে, হে আমার সাথীরা, তোমরা শোনো, আল্লাহর রাসূলকে তোমরা গিয়ে আমার সালাম জানিয়ে দিও। যদি বলেন সুবহানাল্লাহ। কাটা মুন্ডুটাকে বলছে, আল্লাহর রাসূলের সঙ্গে তোমরা যখন মদিনায় সাক্ষাৎ করবে, আমার সালাম তোমরা সেদিন জানিয়ে দেবে। আর শুনে রেখো, তোমরা আল্লাহর রাসূলকে এই সংবাদ তোমরা জানিয়ে দেবে যে আমি জাফর বিন আবু তালেব, আমি দুনিয়ার আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি ইসলামের পতাকা উঁচু করে আমি ধরেছিলাম। তারপর কি হলো, আল্লাহর নবী একজন সাহাবী, নাম হলো তার আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি রাতের গভীরে উনি স্বপ্ন দেখছেন। স্বপ্নে কি দেখছেন, উনি স্বপ্ন দেখছেন ওই জাফর বিন আবু তালেব জান্নাতের বাগানে ঘুরে বেড়াচ্ছে। যদি বলেন সুবহানাল্লাহ। দেখলাম জাফর জান্নাতের বাগানে ঘুরছে। আমি জাফরকে জিজ্ঞেস করলাম, জাফর, স্বপ্নের মাধ্যমে আমি তাকে জিজ্ঞেস করলাম যে, আল্লাহ তোমার সঙ্গে কি কি রকম ব্যবহার করেছে তুমি বলো।
তখন জাফর বলছে, আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে জিজ্ঞেস করেছে, জাফর তুমি কি চাও? আমি তখন বললাম, আল্লাহ আমি যেটাই চাইবো আমি সেটাই আপনি দেবেন নাকি? আল্লাহ পাক বলছেন, হ্যাঁ তুমি যা চাইবে আমি তোমাকে দিয়ে দেব। আমি জাফর তখন বললাম, আল্লাহ আমাকে আর একটা বারের জন্য আমাকে মদিনায় ফিরিয়ে দেন। আপনার রাসূল যখন আবার যুদ্ধের জন্য নাম লেখাবে, আমি আপনার রাসূলের খাতায়, যুদ্ধের খাতায় আমি নাম লিখিয়ে দেব। যুদ্ধের ময়দানে হাজির হব, বেঈমানদেরকে জাহান্নামে পাঠিয়ে দেব। বেঈমান আমার নাক কেটে ফেলবে, আমার গর্দান কেটে ফেলবে, আমাকে টুকরো টুকরো করে ফেলবে। ওই টুকরো টুকরো অবস্থায় আবার আপনার দরবারে আমি হাজির হব, আমি হাজির হয়ে যাব। শহীদ হওয়ার সময় যে মজা আমি পেয়েছি, ওই মজা জান্নাতে আমি পেলাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। শহীদ হওয়ার সময় যে তৃপ্তি আমি পেয়েছি, জান্নাতের মধ্যে সেই তৃপ্তি আমি পাচ্ছি না গো আল্লাহ। এজন্য করে আর একটা বারের জন্য আপনি আমাকে মদিনায় পাঠিয়ে দেন, আবার আমি শহীদ হতে চাই। রব্বুল আলামিন বলছেন, শোনো হে জাফর, পরীক্ষা একবার মাত্র হবে, দ্বিতীয়বার পরীক্ষা হবে না। তুমি একবার পরীক্ষায় পাশ করে এসেছো, দ্বিতীয়বার তোমার সুযোগ দেওয়া হবে না। তুমি জান্নাতেই মজা তুমি নিতে থাকো। এবার আসি, যুদ্ধের তৃতীয় নম্বর কমান্ডার ছিল আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি গিয়েছেন বাড়িতে স্ত্রীর সঙ্গে শেষ মোলাকাত করার জন্য, স্ত্রীকে শেষ সালাম দেওয়ার জন্য বাড়িতে গিয়েছেন। গিয়ে দরওয়াজায় কান লাগিয়ে দেখছেন ওনার স্ত্রী কোরআনুল কারীমের তিলাওয়াত করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের তিলাওয়াত করছে। আমাদের বাড়ির দরওয়াজায় কান লাগিয়ে কিসের আওয়াজ শোনা যায়? কোরআনের আওয়াজ শোনা যাবে তো ইনশাআল্লাহ? সকলে বলুন ইনশাআল্লাহ। আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে এসেছেন। এসে দরওয়াজায় কান লাগিয়ে দেখছেন তার স্ত্রী কোরআনুল কারীমের তিলাওয়াত করছে। আস্তে করে সালাম দিয়েছে। সালাম দেওয়ার পর তার স্ত্রী তিলাওয়াত বন্ধ করে সালামের উত্তর দিয়ে দরওয়াজা খুলে দিয়েছে। বলছে, স্ত্রী আমার, আজকে একটা খুব খুশি সংবাদ শোনাবার জন্য আমি এসেছি। কি এমন খুশি সংবাদ? স্বামী আমার, তুমি ঘরের ভিতরে এসো। স্বামী বলছেন, না না, ঘরের ভিতরে যাওয়ার কোনো সময় নেই। আমি আল্লাহ রাসূলের খাতায় যুদ্ধের জন্য আমি নাম লিখিয়েছি, আমি যুদ্ধের ময়দানে আমি চলে যাব। তোমাকে আমি শেষ সালাম দেওয়ার জন্য এসেছি। স্ত্রী তখন বলছে, স্বামী আমার, একটা বারের জন্য শুধু এসো। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমি ওই আল্লাহর কসম খেয়ে বলছি, যেই আল্লাহর হাতে আমার আপনার জান, যেই আল্লাহর কবজায় আছে, ওই আল্লাহর কসম খেয়ে বলছি, আমি তোমাকে আটকাবো না, আমি তোমার সামনে হাসবো না, আমি তোমাকে দেরি আমি হতে দেব না। আমি একটা বার মাত্র শুধু তোমার ওই চাঁদমুখখানা চেহারা আমি দেখতে চাই। কারণ গতকাল হয়েছে তোমার সঙ্গে বিবাহিত হয়েছি, বিয়ে করে তোমার বাড়িতে এসেছি, সবে মাত্র আমাদের বাসর রাত হয়েছে, এখন তোমার চেহারা আমি ভালো করে দেখতে পারলাম না। হাসরের ময়দান যেদিন হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন ঘোষণা দিয়ে বলবেন যে শহীদের এক রাতের বিবি কারা আছো চলে এসো, সেদিন আমি তো উঠে আমি গর্ব করে বলবো, আল্লাহ আমি হলাম শহীদের এক রাতের বিবি, কিন্তু একটি কমি থাকবে, আমি তো তোমার চেহারা এখনো পর্যন্ত আমি দেখলাম না। হাসরের ময়দানে কেমন ভাবে তোমাকে আমি চিহ্নিত করব? জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী বলছে, স্ত্রী আমার, এতটুকু মহব্বত নিয়ে যদি দুনিয়া, যদি জীবনে বেঁচে থাকতে চাও, যেই আল্লাহর জন্য, যেই আল্লাহ রাসূলের জন্য আমার নিজের জানকে আমি কুরবান করেছি, হাসরের ময়দানে সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সম্পর্ক হাসরের ময়দানে জান্নাতের মধ্যে করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাসরাতের বিবিকে রেখে আল্লাহ রাসূলের মহব্বতে তারা ঝাঁপ দিয়ে পড়েছে। তারাই ছিলেন আশিকে রাসূল, তারাই ছিলেন অরিজিনাল রাসূলকে ভালোবাসতেন। কিন্তু আজ আমাদের মধ্যে রাসূলকে ভালোবাসার সেরকম নমুনা ঠিক মতো পাওয়া যায় না। এই বাচ্চার আওয়াজ বন্ধ করো।
সেজন্য করে ভাইয়েরা আমার, আমরা আশিক রাসূল হতে চাই। জি, আমরা সকলে আশিকে রাসূল হব। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব থেকে বড় সুন্নত হলো 5 ওয়াক্ত নামাজ। সকলে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ। আমরা তো সকলে রুজির পিছনে আমরা ছুটেছি, কিভাবে আমরা রুজি তালাশ করতে পারবো সেজন্য আমরা ছুটেছি। রুজির মালিক কে কথা বলেন? রুজির মালিক হলেন আল্লাহ রব্বুল আলামিন। বলেন قل إن الفضل بيد الله يؤتيه من يشاء والله واسع عليم। রব্বুল আলামিন বলেন রুজির মালিক হলাম আমি আল্লাহ। আমার হাতের মাধ্যমে তোদের কাছে রুজি যায়। আমি আল্লাহ যাকে চাই তাকে রুজির প্রশস্ততা দান করতে পারি, আবার আমি আল্লাহ যাকে চাই রুজির সংকীর্ণতা দান করতে পারি। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। রব্বুল আলামিন বলেন আমার স্মরণ, আমার জিকির, আমার তাসবিহ আদায় করা থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, যারা পশ্চাৎগমন করবে, আমার জিকির যাদের ভালো লাগবে না, আমার জিকির যারা শৈতুল্লাহ পরায়ণ হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তানিয়া ফি যিকরি ইযহাবা ইলা ফিরআউন ইন্নাহু তাগা। রব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষ তোমরা শোনো, আমার জিকিরে শৈথুল্য প্রয়োজন হয় না, আমার জিকিরে তোমরা অলসতা হয় না। মন দিয়ে ধ্যান দিয়ে আমি আল্লাহ আমার জিকিরি করো। আমি আল্লাহ তোমাদের সামনে আছি, এই ভয় রেখে আমি আল্লাহ আমাকে স্মরণ করো বান্দা। আর যদি আমার জিকির থেকে যদি মুখ ফিরিয়ে নাও, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি আল্লাহ তোমাদের রুজির সংকীর্ণতা দিয়ে দেব, আমি আল্লাহ তোমাদের রুজির অভাব দিয়ে দেব। তুমি রুজি অন্বেষণ করবে বান্দা, ইনকার করবে বান্দা, রিজিকের বরকত আমি আল্লাহ তুলে নেব। আল্লাহর জিকির ছাড়া ওই ইনকামে কোনো বরকত নেই। নামাজ ছাড়া ওই ইনকাম যদি হালালও হয়, খোদার জাতের কসম ওই ইনকামে কখনো বরকত আসবে না। মা বাবার খিদমত ছাড়া ওই ইনকামে কখনো বরকত আসবে না। আল্লাহ পাক ইনকামের পদ্ধতি দেখিয়ে দিয়েছেন যে বান্দা তোমরা এই পদ্ধতিতে এই নিয়মে তোমরা ইনকাম করো, বরকত আমি আল্লাহ বাড়িয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর জিকির ছাড়া ওই ইনকামে বরকত নেই, নামাজ ছাড়া ওই ইনকামে বরকত নেই। হালাল ইনকামে কখনো, হারাম ইনকামে কখনো বরকত হবে না রে বাবা। আমার আল্লাহ যেই ইনকামে খুশি, ওই ইনকামে আমার আল্লাহ রাজি হয়ে যায়। রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। রব্বুল আলামিন বলেন হে বান্দা তোমরা শোনো, আমি কি তোমাদের এমন একটি ব্যবসার কথা বলে দেব না, যেই ব্যবসা যদি তোমরা করতে পারো, ওই ব্যবসা তোমাদের হাসরের ময়দানে জাহান্নামের কঠিন ওই শাস্তি থেকে ওই ব্যবসা তোমাদেরকে নাজাত দিয়ে দেবে। কি এমন ব্যবসা? তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে তার স্মরণের কথা কত সুন্দর করে বলেছেন। এজন্য করে অন্তর যদি শান্তি পেতে চান, আল্লাহর স্মরণ করতে শুরু করে দিন।
পারিবারিক জিন্দেগি যদি শান্তিময় হতে চান, আল্লাহর জিকিরে ধরে তুলুন। নিজে নামাজি হন, স্ত্রীকে নামাজি বানান, সন্তানকে নামাজি বানান, মাকে নামাজি বানান, বাপকে নামাজি বানান। পরিবারের প্রত্যেকটা মেম্বার যদি নামাজি হয়ে যায়, ওই পরিবারের উপরে আল্লাহ পাক রহমত বর্ষণ করবেন। যদি বলুন সুবহানাল্লাহ। আমরা নিজের নামাজ পড়ি না, আমাদের বউরা নামাজ পড়ে না, ছেলেরা নামাজ পড়ে না, মেয়েরাও নামাজ পড়ে না, বাপ মা কেউ নামাজ পড়ে না, তারপরেও আমরা আল্লাহর কাছে আমরা শান্তি চাই। যেই ফ্যামিলির মধ্যে আল্লাহ পাকের স্মরণ নেই, সেই ফ্যামিলিতে আল্লাহর শান্তি কেমন করে পাঠাবেন? এজন্য করে নামাজি হতে হবে। নিজে নামাজি হন, সন্তানকে হাত ধরে মসজিদে নিয়ে যাবেন, স্ত্রীকে বলবেন নামাজ পড়ার জন্য। পারা যাবে তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, আপনি একজন ব্যবসায়ী মানুষ, দোকান যখন শুরু করবেন, কোরআনুল কারীমের তিলাওয়াত দিয়ে দোকান শুরু করুন। সকালবেলা কোরআনুল কারীম সূরা ইয়াসিনের তিলাওয়াত দিয়ে দোকান শুরু করুন। বসে আছেন, কাস্টমার নেই, আল্লাহর জিকির শুরু করে দিন। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেন, এই তাসবিহ যদি কেউ করতে পারে, বলার সাথে সাথে আসমান এবং জমিনের মধ্যে যতগুলো জায়গা আছে, সমস্ত জায়গা আল্লাহ নেকিতেই ভরপুর করে দেবে। যদি বলেন সুবহানাল্লাহ। এই তাসবিহ কেউ যদি পড়তে পারে, সাথে সাথে তার নামে জান্নাতের মধ্যে একটি গাছ তৈরি হয়ে যাবে। যদি বলেন সুবহানাল্লাহ। রাত্রে শুয়ে আছেন, ঘুম আসছে না, ডাক্তারের ট্যাবলেট যতক্ষণ খান ততক্ষণ ঘুম আসে, আর তারপরে ঘুম আসে না। হাদিসের মধ্যে নবীজি বলেছেন, বান্দারে বেশি বেশি করে দরুদ শরীফ পড়ো, আল্লাহ পাকের স্মরণ করো। যত বেশি আল্লাহ পাকের স্মরণ করবে, আল্লাহ পাক রহমত বর্ষণ করবেন। আল্লাহ পাক যখন রহমত বর্ষণ করবেন, চোখে শান্তির ঘুম চলে আসবে। যদি বলেন সুবহানাল্লাহ। চোখে ঘুম কাদের নেই? যাদের অন্তরে শান্তি নেই, ঠিক কিনা কথা বলেন? তারপরেও যদি চোখে ঘুম যদি না আসে, তারপরেও যদি অনিদ্রা রোগ তোমার যদি হয়ে যায়, আল্লাহ রাসূল কত সুন্দর হাদিসের মধ্যে দোয়া শিখিয়েছেন। ওরে কপাল পড়া মুসলমান, আমরা রাসূলের সুন্নতকে নিজের জীবনের সঙ্গে প্রতিফলিত করতে পারলাম না, নবীদের সুন্নত অনুযায়ী নিজের জীবনকে গঠন করতে পারলাম না। তারপরেও যত টাকা পয়সা আমরা ডাক্তারকে দেব, নবীর সুন্নতের দোয়া আমরা মুখস্থ করি না। নবীজি বলছেন, শোনো বান্দা, হে আমার উম্মতীরা, যদি তোমাদের অনিদ্রা রোগ যদি চলে আসে, রাত জাগরণের কারণে যদি অনিদ্রা হয়, যদি তোমাদের চোখে ঘুম যদি না আসে, আমি তোমাদেরকে দোয়া শিখিয়ে দিলাম। রাত্রে যখন শোবে, চোখ বন্ধ করে ওযু অবস্থায় ঘুমাবে, ডান কাত হয়ে ঘুমাবে, আর এই দোয়া বারবার পড়তে থাকো। আল্লাহ পাক তোমাদের চোখে শান্তির ঘুম দিয়ে দেবে। সেই দোয়াটি কি? আল্লাহ রাসূল বলছেন, আল্লাহুম্মা গারাতিন নুজুম ওয়া হাদায়াতিল উয়ুন ওয়া আনতা হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুকা সিনাতুন ওয়া লা নাওম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম আহদি লাইলি ওয়া আন'ইম আইনি। এই দোয়া মুখস্থ করে নিন, রাত্রে ঘুমানোর সময় এই দোয়া পড়ে ঘুমান। এই দোয়ার মধ্যে দোয়া চাওয়া হয়েছে, আহদি লাইলি ওয়া আন'ইম আইনি। আল্লাহ, আপনি ঘুম দেন, শান্তিময় ঘুম আপনি দান করেন। যদি বলেন সুবহানাল্লাহ। হে পৃথিবীর মুসলমান, আল্লাহর জয়গান নেই, আল্লাহর জয়ধ্বনি নেই, কার মন জয় করতে চাইছো? যেই আল্লাহ মাতৃভূমি থেকে কিয়ামত পর্যন্ত অবিরাম শান্তির ব্যবস্থা করেছেন, সেই আল্লাহর মন কেমন ভাবে জয় হবে সেটা আমরা ভুলে গিয়েছি। পৃথিবীর মানুষের মন কেমন ভাবে জয় করা যায় এদিকে আমরা ছুটছি। কি করলে আল্লাহ খুশি হবেন, আল্লাহ রাসূল খুশি হবেন, এদিকে আমরা পিছিয়ে আছি। ঠিক কিনা কথা বলেন? রব্বুল আলামিন বলেন,
আল্লাযীনা আমানু ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। রব্বুল আলামিন বলেন, ঈমানদার যারা হবে, আমি আল্লাহ আমার স্মরণ যখন তাদের সামনে করা হবে, তখন ঈমানদারের অন্তর প্রকম্পিত হয়ে যাবে, ঈমানদারের অন্তরে শান্তি প্রসারিত হবে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আমার ঈমানদারের সামনে আমি আল্লাহ আমার কুরআনুল কারীমের আয়াত যখন তেলাওয়াত করা হবে, যাদাতুহুম ঈমানা, তোমার ঈমান বৃদ্ধি পাবে, তোমার ঈমান বৃদ্ধি পাবে। এজন্য করে স্মরণ করতে হবে কাকে? আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহর উপরে ভরসা করতে হবে। হে বান্দা, জিকির করবে কেমন ভাবে? যদি বসে আছো বসা অবস্থায় আল্লাহকে জিকির করো, শুয়ে আছো শুয়ে অবস্থায় আল্লাহকে স্মরণ করো, দাঁড়িয়ে আছো দাঁড়া অবস্থায় আল্লাহকে স্মরণ করো। রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। রব্বুল আলামিন বলেন, বান্দারে, ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান, তোমরা দাঁড়িয়ে আছো তারপরে আমি আল্লাহ আমাকে স্মরণ করো। ওয়া কুউদান, বসে আছো বসা অবস্থায় আমি আল্লাহ আমাকে স্মরণ করো। ওয়া আলা জুনুবিহিম, তোমরা শুয়ে আছো শুয়ে অবস্থায় আমি আল্লাহ আমাকে স্মরণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ যখন আল্লাহকে যখন স্মরণ করে, তখন ফারিস্তা আল্লাহ পাক আরশে মাওলায় ফারিস্তাদেরকে ডেকে বলেন, ফারিস্তারা দেখ, যেই বান্দাকে তোরা বানাতে নিষেধ করেছিলি, যেই বান্দাকে তোরা বানাতে নিষেধ করেছিলিস, যে মানুষ বানানোর কোনো প্রয়োজন নেই, আমরা ফেরেশতারা আমরাই যথেষ্ট, আজ দেখো ওই বান্দা কেমন ভাবে আমি আল্লাহ আমার স্মরণ করছে। এরপরে যখন বান্দা নামাজে যখন দাঁড়িয়ে যায়, দুই হাত যখন বেঁধে আল্লাহর স্মরণে যখন বান্দা নামাজে দাঁড়িয়ে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে ডেকে দেখাতে থাকেন। বান্দা যখন সূরা ফাতিহা তিলাওয়াত করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা যখন সূরা ফাতিহার প্রথম আয়াত তিলাওয়াত করে, আল্লাহ পাক বান্দার জবাব দিয়ে দেন, হামিদানি আব্দি, এই ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, দেখো আমার বান্দা শুধুমাত্র আমি আল্লাহ আমার গুণকীর্তন গাইছে। এরপর যখন বান্দা দ্বিতীয় আয়াত তিলাওয়াত করে, আর রহমানির রহিম, তখন আল্লাহ পাক তার জবাব দিয়ে থাকেন, আসনা আলাইয়া আব্দি, আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, দেখো আমার বান্দা শুধুমাত্র আমি আল্লাহ আমার প্রশংসা করছে। আমি যে তার রব, আমি যে তার প্রতিপালক, আমার জয়গান, আমার শ্রেষ্ঠত্ব, আমার মহানুভবতা আজ আমার বান্দা নামাজের মাধ্যমে স্লোগান দেয়। চলে বলেন সুবহানাল্লাহ। এরপরে যখন বান্দা সূরা ফাতিহার ৩য় নম্বর আয়াত যখন তেলাওয়াত করতে থাকে, মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ পাক তখন জবাব দিয়ে দেন, ওয়াজ্জাদানি আব্দি, হে ফেরেশতারা তোমরা দেখো তারা জীবনের সব কিছু আমি আল্লাহ আমার জন্য উৎসর্গিত। এইরকম ভাবে বান্দা পুরো নামাজের মাধ্যমে যা কিছু চাইতে থাকে, আল্লাহ পাক বলেন, ফেরেশতারা এই আয়াতে আমার বান্দা যা কিছু চেয়েছে আমি দান করলাম, আগের আয়াতে যা কিছু চাইবে সেটাও দেব, পুরো নামাজের মধ্যে আমার বান্দা যা কিছু আমার কাছে চাইতে থাকবে আমি আল্লাহ তাদের মনের বাসনা পূরণ করে দেব। যদি বলেন সুবহানাল্লাহ। এই তোর মার খাবি, চুপচাপ বস, কথা বলে ফিরবো। সেজন্য করে স্মরণ করতে হবে কার? আল্লাহর স্মরণ করতে হবে। রব্বুল আলামিন বলেন, ইয়া মা'আশারাল
জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা তোমরা শোনো, আমার দুনিয়ায় যদি তোমাদের থাকতে ভালো না লাগে, আমার নিয়ামতের শুকরিয়া যদি তোমাদের করতে মন না চায়, তাহলে তোমরা মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি, জমিন এবং আসমানের কোন একটা কিনারা থেকে তোমরা বেরিয়ে চলে যাও। আমার আসমান জমিন তোমার ভালো লাগে না, আমার সূর্যের আলো তোমার ভালো লাগে না, আমার চাঁদের আলো বাতাস তোমাদের কাছে ভালো লাগে না। আসমান জমিনের কিনারা থেকে তোমরা বেরিয়ে চলে যাও। যদি সক্ষম হয়, যদি ক্ষমতা থাকে, কোথাও গিয়ে তোমরা থাকো। কোথায় যাবে বান্দা? যেথায় তুমি চলে যাবে ওই জায়গার মালিক হলাম আমি আল্লাহ। চলে বলেন সুবহানাল্লাহ। ফেরাউন সে যখন মারা গিয়েছে, ফেরাউন মারা যাওয়ার পর পানিতে ভেসে উঠেছে, আবার ভিতরে চলে গিয়েছে। পানির নিচ থেকে এমন আছাড় দিয়েছে, পানির উপরে ভেসেছে। পানি বলল, তোর মতো বেঈমান কাফের আমার দরকার নেই। ওখান থেকে এমন আছাড় দিয়েছে, ফেরাউন ডাঙায় চলে এসেছে। এজন্য করে যদি ঈমান হারা হয়ে কবরে যান, দুনিয়াতেও মূল্যহীন, আখিরাতেও মূল্যহীন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ঈমানদার হও, পুকুরের মাছ, গর্তের পিপিলিকা পর্যন্ত তোমার জন্য দোয়া করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য করে কবি বলছেন, আকাশেতে লক্ষ তারা, এক চাঁদের আলো, লক্ষ কোটি মানুষের ভিতরে একজন আল্লাহ বলা ভালো। এক কোটি যদি বেনামাজি হয়, এক কোটি যদি সুদখোর হয়, এক কোটি যদি গাঁজাখোর হয়, আর একদিকে যদি একজন আল্লাহ বলা বান্দা থাকে, ওই কোটি 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 সহস্র মানুষের মধ্যে থেকে একজন আল্লাহ বলা হলেন সর্বশ্রেষ্ঠ মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য করে কবি বলছেন, আকাশেতে লক্ষ তারা, এক চাঁদের আলো, লক্ষ কোটি মানুষের ভিতরে একজন আল্লাহ ওয়ালা ভালো। সেজন্য করে আল্লাহ ওয়ালা হওয়া যাবে তো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলেন, ওয়া আসারুল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাআওয়া। আল্লাহর মহব্বত ভালোবাসা বাদ দিয়ে যদি দুনিয়ার মহব্বতে যদি আমরা জড়িয়ে যাই, আর পর অধিকারে ছিন্ন করি, পিতা মাতার মনে কষ্ট দিই, মানুষের মনে যদি কষ্ট দিই, এইরকম ভাবে দুনিয়া 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 করে যদি আমরা পাগল হই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে তোমাদের কষ্ট পেতে হবে, আর আখিরাতে ডবল কষ্ট তোমাদের পেতে হবে। আর এর উল্টা যদি হয়, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। রব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে যারা আমি আল্লাহ আমাকে ভয় করে, আমি আল্লাহ আমার সঙ্গে মোলাকাত করতে হবে, এই চিন্তা যাদের ভিতরে থাকে, আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে, আল্লাহর আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে, এই ভয়ে যারা মন চায় জিন্দেগি যাচাই করে না, মন যা বলে তাই শোনে না, মন বলে মদ খাবো, গেঁজা খাবো, তাড়ি খাবো, গুল মাছবো, এমন করে তিরঙ্গা খাবো, সব কিছু খাবো মন বলে, কিন্তু আল্লাহর ভয়ে, কবরের ভয়ে, আখিরাতের ভয়ে সব কিছু ছেড়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আখিরাতে অবিরাম শান্তি তোমাদের জন্য রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, যে সমস্ত ভাইরা, মায়েরা, বোনেরা এখনো পর্যন্ত এদিক ওদিক ঘুরছেন, এত পরিশ্রম কষ্ট করে জলসা দেওয়ার পর মানুষ যদি এই কজন হয়, তাহলে এখানকার লাভ সব মেলাওয়ালারা নিয়ে চলে যাবে। এখনো পর্যন্ত যারা এদিক ওদিক আছেন, আপনারা অবশ্যই করে চলে আসুন। দিনের খাতিরে কিছু কথা বলেছি,
আমার অন্তরের খবর আল্লাহ পাক জানেন। এই কথা বলার মাধ্যমে যদি কোনো ভুল হয় আমার পক্ষ থেকে, আর যদি ভালো হয় আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে এগুলো ভালো কথাগুলো আমল করার, গ্রহণ করার তৌফিক আল্লাহ পাক সকলে দান করুন, আমিন সুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।